আমরা কখনোই বড় কোনো কিছু করতে পারবো না যদি ছোটো ছোটো কিছু জিনিসেই আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে থাকি। ভাই আর কতদিন আজকের কাজগুলো কালকের জন্য জমিয়ে রাখবেন? আর কতদিন পাবজিতে কয়েকটা যুদ্ধ জিতে নিজেকে ভীষণ বড় যোদ্ধা ভাবতে থাকবে? কখনো ভালো করে নিজের অভ্যাসগুলোর দিকে তাকিয়ে দেখেছো যে সেগুলো তোমার ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাচ্ছে? তুমি কখনো হিসাব করে দেখেছো যে সারাদিন মোট কত ঘন্টা টাইম প্রতিদিন তুমি তোমার মোবাইলের উপর ইনভেস্ট করছো? যদি এতদিন ওই টাইমগুলো তুমি অন্য কোথাও ইনভেস্ট করতে, নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য, তাহলে অবশ্য সেগুলো তোমার জীবনে কিছু না কিছু ভ্যালু অ্যাড করতো। এই এক্সট্রা সময়গুলোকে তুমি এভাবে নষ্ট হয়ে যেতে দিও না ভাই। এগুলোকে কিছু না কিছু কাজে লাগাও। এসব বাহানাগুলো দেওয়া বন্ধ করো যে আজ না কাল থেকে শুরু করব, আজ টাইম কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, কাল থেকে অবশ্যই ফ্রেশ মাইন্ডের সাথে শুরু করব। ভাই, অনেক সময় কেটে গিয়েছে বাহানা দিতে দিতে। এটাকে আজ বন্ধ না করলে গোটা জীবনটাই কেটে যাবে বাহানা দিতে দিতে। তোমার কাছে কি করার মতন সত্যি কিছু নেই যে তুমি সারাদিন মোবাইলে টাইম পাস করতে ব্যস্ত থাকো? আচ্ছা, টাইম পাস না, তুমি ভীষণ ইম্পর্টেন্ট কিছু কাজ করো মোবাইলে। কিন্তু তুমি কি আমাকে বলতে পারবে যে কাজগুলো করার মাধ্যমে তোমার জীবনে এই পর্যন্ত কী কী উন্নতি হয়েছে? না, পারবে না। কারণ তোমার মোবাইলে ইম্পর্টেন্ট কাজ যদি তোমার দুটো থাকে, তাহলে তার সাথে আর 10টা আনইম্পর্টেন্ট কাজও তোমার মোবাইলে ভরা আছে। টাইম পাস ছাড়া যেগুলোর আর কোনো ভ্যালু নেই। কী করছো ভাই তুমি তোমার মূল্যবান সময়গুলোকে নিয়ে? নিজেকে দেখো একবার। একটা ছোট্ট জিনিস তোমাকে কন্ট্রোল করে যাচ্ছে প্রতিদিন। তোমার সময়কে কন্ট্রোল করছে, তোমার এনার্জিকে কন্ট্রোল করছে। মোবাইলে একটা নোটিফিকেশন আসে আর তুমি সব কিছু ছেড়ে দিয়ে আগে সেটা চেক করতে চলে যাও। এই একটা ছোট্ট জিনিস তোমার জীবনের বড় বড় জিনিসকে কন্ট্রোল করছে, তোমার মাইন্ডকে কন্ট্রোল করছে, দুপুরে খাওয়ার সময় কন্ট্রোল করছে, রাতে ঘুমানোর সময় কন্ট্রোল করছে। এক কথায় তোমার ইমোশনকে কন্ট্রোল করছে। এটা কিনে তুমি এটারই গোলাম হয়ে গেছো। যদি বিশ্বাস না হয়, একদিন মোবাইল ছাড়া কাটিয়ে দেখো। ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখার সাইড ইফেক্ট কী সেটা তুমি এই মোবাইল রিচার্জ করে একবার দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে তোমার প্রিয় মোবাইলের ঔকাত। আমি তোমাকে এটা বলছি না যে তুমি মোবাইল ব্যবহার করো না বা এটাকে ভেঙে চুরে দাও। আমি তোমাকে এতটুকু বোঝাতে চাইছি যে এটা ব্যবহার করার একটা লিমিটেশন আছে, এবং তুমি এটাকে ব্যবহার করো নাকি এটা তোমাকে ব্যবহার করুক। সামান্য কয়টা বাজে দেখতে গিয়ে যদি আধ ঘন্টা এর মধ্যে হারিয়ে যাও, 5 মিনিট একটু টাইম পাস করবো ভেবে 1 ঘন্টা পর যদি তুমি মোবাইল রাখো, তাহলে বুঝে নিও তুমি মোবাইল ব্যবহার করছো না, মোবাইল তোমাকে ব্যবহার করছে। তুমি একে চালাচ্ছ না, এ তোমাকে চালাচ্ছে। আমি এরকম অনেক ছেলে মেয়েকে দেখেছি যাদের সকাল থেকে রাত কেটে যায় স্যার্ফ একটা গেমের মধ্যেই। তাহলে একবার ভেবে দেখো এই মোবাইল কিভাবে তোমার ব্রেন ওয়াশ করছে, বা এই মোবাইল কতটা মানুষকে নেগেটিভ প্রোগ্রাম করতে পারে। কিন্তু এভাবে কতদিন চলবে? সারা জীবন কি এভাবে কাটিয়ে দিবে? তোমার জীবনের প্রয়োজনগুলো কি এই মোবাইল মিটিয়ে দিবে?
আজ বাবা মা আছে, তাই সমস্ত প্রয়োজন খুব সহজেই মিটে যাচ্ছে। কিন্তু যেদিন নিজেকে কিছু করতে হবে, সেদিন কি সাহায্য করবে তোমাকে এই মোবাইল? আর যদি না করে, তাহলে তাদের কাছে সাহায্য চেয়ে দেখো, যাদেরকে লাইক করতে গিয়ে তুমি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছ। সেদিন দেখবে কেউ তোমার পাশে আসছে না। আর সেদিন তুমি বুঝতে পারবে যে এই দুনিয়ার রেসে তুমি ঠিক কতটা পিছিয়ে আছো। কিন্তু এখনো সব কিছুই হয়নি। এখনো তোমার হাতে সময় আছে। নিজের সময়কে সঠিক জায়গায় ইনভেস্ট করো। প্রত্যেকটি জিনিসের একটি লিমিটেশন থাকে, সেটাকে ক্রস করলেই তার সাইড ইফেক্ট অবশ্যই তোমার সামনে আসবে। আমি তোমাকে এটা বলছি না যে মোবাইল ব্যবহার কম করলেই তুমি অনেক কিছু করে ফেলবে, কিন্তু আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি যে সেটা কন্ট্রোল করলে বিগত কালকের থেকে আগামীকাল তুমি অনেকগুলো কাজ বেশি করতে পারবে। জীবন তোমাকে সকল সময় একটি সুযোগ দেয়, আর ওই সুযোগটির নাম পরিবর্তন। জীবনের দেওয়া এই সুযোগটিকে তুমি ব্যবহার করবে। তুমি কি পরিবর্তন করবে নিজেকে? তুমি কি পরিবর্তন করবে নিজের হ্যাবিটগুলোকে? এই জীবনের নামে কারখানার মধ্যে নিজেকে আর কতটা ধোঁকা দেবেন? নিজেকে এভাবে আর কত শেষ করবেন? আর কত অবহেলা করবেন? আর কত নিজের মনকে ফালতু সময়ে নষ্ট করবেন? ভাই, এই ব্যাপার কত নিজেকে ধোঁকা দিবেন? ভাই, আর কত এই 5 মিনিটের কথা বলে ঘন্টার পর ঘন্টা ফালতু সময় নষ্ট করবেন? ভাই, আর কত আপনার মনকে অন্য জায়গায় রাখবেন? ভাই, এই ব্যাপার কতদিন চলবে সময়? আপনার কাছে কি এই সময়গুলোর কোনো মূল্য নেই? আপনার কাছে কি সময়গুলোকে কাজে লাগানোর কোনো কিছু নেই? তুমি কি পারবে না তোমার মনকে তুমি নিজে কন্ট্রোল করতে? তুমি কি পারবে না তোমার মাইন্ডকে তুমি নিজে কন্ট্রোল করে রাখতে? তুমি কি পারবে না তোমার সময়গুলোকে ফালতু কাজে না ব্যবহার করতে? তুমি কি পারবে না তোমার কষ্টগুলোকে ঠিক করতে? তুমি কি পারবে না তোমার বড় বড় আশাগুলোকে সাকসেসফুল করতে? তুমি কি পারবে না যে কোম্পানি থেকে তোমাকে বাহির করে দিয়েছিল, এমন একটি বড় কোম্পানি গড়ে তুলে তাদেরকে দেখিয়ে দিতে? বলো, তুমিও পারবে। ভাই, তুমি কি তোমার মতো করে সব সময় চলতে পারবে? তোমার মন মতো কি জীবনকে সব সময় চালাতে পারবে? তোমার নিজের ইচ্ছা মতো কি তোমার জীবনকে গড়তে পারবে? তোমার মনে যা চায় তুমি কি তাই করবে? তোমার মন যদি বলে 10 মিনিট সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করব, তোমার মন 10 মিনিটের কথা বলে ঘন্টার পর ঘন্টা টাইম লস করতেছে। তোমার এই মন, তুমি কি পারবে না তোমার এই মনকে কন্ট্রোল করতে? আচ্ছা ভাই, বন্ধু, বড় ভাই, জীবনটি আপনার, সময়গুলো আপনার, মনটি আপনার, সব কিছু আপনার। তো সব কিছু তোমার, তাহলে তুমি কেন অন্যজনের গোলামি করবে? তুমি কেন ঘন্টার পর ঘন্টা এই মোবাইলের পেছনে টাইম লস করবে? এই মোবাইল কেন তোমাকে চালাবে? এই গেম কেন তোমার মাইন্ডকে কন্ট্রোল করবে? আছে কি তোমার কাছে এই সবগুলো প্রশ্নের উত্তর? আমি জানি তোমার কাছে সব কথার উত্তর আছে। একটু ভাবো, আর কত অবহেলা করবে তোমার জীবন নিয়ে? আর কত বন্ধু, আর কত ভাই, আর কত বড় ভাই? আমি কি পারবো এই সময়গুলোকে কাজে লাগিয়ে বড় কিছু করতে? আমি কি পারবো এমন একটি বড় বিজনেস গড়ে তুলতে? আমি কি পারবো এই সুন্দরী মেয়েকে বিয়ে করতে? আমি কি পারবো অপমানের জবাব দিতে? আমি কি পারবো আমার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে? হ্যাঁ,
তুমিই পারবে। কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও। ধন্যবাদ।